ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা, বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানেই। এখানে? এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই আরে কোথায় গেল? কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা, তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি। আপনার কি পছন্দ, কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুক জানো। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? এখন কেমনে যে বুঝাই। বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি। এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা
কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা। আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। কিরে, কি ভাবতেছস? আচ্ছা দোস্ত, তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? আরে তোরে তো বলাই হয়নি, ওইখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টাইপ হয় মাঝে মাঝে, আমি শুনছি। যদিও আমি তেমন দেখি নাই, বাট অনেকে এক্সপিরিয়েন্স করছে। বিষয়টা মজা হিসেবে নিস না, এটা একটু সিরিয়াস। মানে? আমি সঠিক জানি না, দিদার মুখে শুনছি, অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, দলিত জাতের, নিচু জাত আর কি, আউটকাস্ট বলে মেবি। তারপর বল। তো ওই মেয়েটা নিচু জাত দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল। কথা বলা তো দূরে থাক, মেয়েটার আশেপাশেও কেউ গেছতো না। মেয়েটা ধরা ছোঁয়ার সবার বাইরে থাকতো। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপরে শুনছি দুজনেই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো, না সব কিছুই শুধুমাত্র একটা স্বপ্ন? অনেকদিন পর ভালো কিছু সময় কাটলো, কি বলিস? কিন্তু আবার তো সেই বোরিং লাইফে ফিরে যেতে হবে। এই, তোর ব্যাকপ্যাকিং শেষ হয়েছে? হইছে তো, দেখতেছোস না? এই, ওর কি হয়েছে রে? কে জানে কি যে হয়। তাড়াতাড়ি প্যাকিং শেষ কর, আমাদের বের হইতে হবে, নাহলে ট্রেন ছুটে যাবে। তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যাইতে হবে, নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে। এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে, তাড়াতাড়ি আয়। কিরে, দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও।
দাদা আপনিই হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত, আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।